মেরা দোস্ত, হিসাব তো আপনার আমার পরকালে দেওয়া লাগবো, পরকালে আপনার আমার হিসাব দেওয়া লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওই হিসাবটা যদি আপনি একটু ইন্তেকালের আগে একটু ভাবেন যে আমার কি অবস্থা হবে, আল্লাহ পাক কি মাকসাদে আমারে বানাইছে, আমি কি করলাম, আমার স্থানটা কই যাবে, আপনি যদি একটু হিসাবটা করতে পারেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। কোন জায়গায় আছে, মাইনাস না প্লাস না সমান সমান, জন্য হিসাব দেওয়ার আগে কি করতে হয়, হিসাবটা করতে হয়। মেরা দোস্ত, আল্লাহ পাক যে উদ্দেশ্যে আপনাকে আমাকে বানাইছেন ইবাদত আর গোলামি করার জন্য, সেই গোলামিটা আপনার আমার করতে হবে। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ পাকের গোলামি, সর্ব অবস্থায়, প্রত্যেকটা কাজে কর্মে, চলতে ফিরতে, খাইতে নাইতে, সব সময় সর্ব অবস্থায় আল্লাহ পাকের গোলামি করতে হবে। সর্ব অবস্থায় আল্লাহ পাকের গোলামি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি, এদেরকে একটু মডেল হিসেবে মানেন, এদেরকে ফলো করেন। এদের জিন্দেগি কি, যে কি আমল করার কারণে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেছে, একটু আমরা মাইনে দেখি না, আল্লাহ পাক অফুরন্ত নাজ নিয়ামত দান করবে। ওই যে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি মাখলুকাত আছে, বান্দা তোমার জন্য, তোমার খেদমতের জন্য আমি রব বানাইছি। তোমার খেদমত করবে, তুমি আমার গোলামি করবা, তুমি আমার কুদরতি পায়ে সেজদা দিবা, তুমি আমার হুকুমগুলো পালন করবা, আর আমার মাখলুকাতগুলো তোমার খেদমত করবে। তুমি আমার গোলামি করবা, মাখলুকাতগুলো তোমার খেদমত করবে। তোমার কি কি দরকার হয়ে সব কিছু হয়ে যাবে, তবে শর্ত একটা, আল্লাহ পাকের গোলামি করতে হবে। কামা হকহু, ইবাদত বন্দেগী করতে হবে, সেক্ষেত্রে মাখলুকাতগুলো খেদমত করবে। সূরা বুরুজ, কুতিল আসহাবুল উখদুদ, এখানে একটা ঘটনা আছে। নবী আলাইহিস সালামের দুনিয়াতে আসার 70 বছর পূর্বে জালেম এক বাদশা ছিল, খোদায় দাবি করত। এর একটা জাদুকর ছিল, কঠিন জাদুকর। এই জাদুকর বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, ইন্তেকালের সময় কাছাকাছি হয়ে গেছে। তো জাদুকর বলতেছে, বাদশা জাহাপানা, আমার তো সময় শেষ, আমি যে জাদুবিদ্যা জানি, যদি আমার ইন্তেকাল হয়ে যায়, মরে যায়, সেক্ষেত্রে আমার এই জাদুবিদ্যা নিয়েই তোমার মরতে হবে। খবরে নিয়ে গেলাম, দুনিয়াতে কেউ আর এই জাদুবিদ্যা পাইল না। তেমন একজন মেধাবী, জ্ঞানী, জহিনওয়ালা একজন ব্যক্তিকে দেন, একটা ভালো কোনো ব্যক্তিকে দেন, আমি তাকে এই শিক্ষা দিই, সে শিখে রাখো, আমার ইন্তেকালের পরে এই কাজগুলো সে চালাইতে পারবে, এরপরে সে আবার শিখাবে।